এখানে একটা কাপল বসে আছে দেখতে পাচ্ছ তোমরা। মেয়েটা তো একদম ছেলের কোলে ঘুমিয়ে আছে, ওটাও এখানে কাপল তোমরা চাইলে বসতে পারো। তারপর ওখানেও একটা বসতে পারো, বসার জায়গা আছে, প্রত্যেক জায়গাতে বসার জায়গা আছে। আশেপাশের প্রায় কয়েক বিঘার উপরে এই পার্ক নির্মিত করা হয়েছে। এই গেটের কপি একদম বলতে পারো, খুব সুন্দর লাগছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ টাঙানো আছে। সো হে গাইস, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কে আমি চলে এসেছি মানিকচকের মথুরাপুরের একটা পার্ক। সেই পার্কে তোমাদের কাপল থেকে শুরু করে আশেপাশের যা রেস্টুরেন্ট, বসার জায়গা, প্রত্যেক খেলার জায়গা তোমাদের আমি দেখাতে চলেছি। বাকি আমার সঙ্গে থাকো আর পাশে থাকো। এবার আমাদের এখানে বাইক রেখে দিলাম। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে 15 টাকা করে নিচ্ছে। আর এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে ফ্রন্ট গেট। এবার আমরা টিকিট কেটে পার্কের দিকে ঢুকবো। বাকি আমাদের তোমাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, দেখা যাক। এআর স্মার্ট পার্ক, 50 টাকা করে টিকিট, দুটো নিয়ে নিলাম। এবার আমরা এগিয়ে চলেছি পার্কের মধ্যে দিকে। এটা হচ্ছে পার্কের আশেপাশের দৃশ্য। আর এই আমাদের কাকা টিকিটটাকে চেক করে নিচ্ছে। কে কাকা, ভালো? এন্ট্রি মূল্য 50 টাকা। আর সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই পার্ক খোলা থাকবে। আর এটা হচ্ছে তার পার্কিং, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে টিকিট কেটে নিয়েছি, এবার ঢুকবো। আর তোমরা ভেবো না যে আজকে 14 তারিখে সেই হিসেবে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি, না। এই যে আমাদের বন্ধু, আমাদের খুশি ভার্সন প্রো দেবাশিসকে নিয়ে এসেছি, তোমরা তো চেনোই সবাই। এবার আমরা পার্কের কিছু দেখাতে চলেছি, কি কি পাওয়া যায়। এখানে চাইলে তোমরা বসে কিছু আড্ডা মারতে পারো বা কিছু খাওয়ার অর্ডার করতে পারো। এটা হচ্ছে একটা রাস্তা, এখানে তোমাদের বাচ্চাদের একটা খেলার ব্যবস্থাও আছে, খুব সুন্দর ঘোরার। একটু ন্যাচারাল ভাইবস লাগছে, দেখতে পাচ্ছ। আশেপাশের প্রায় কয়েক বিঘার উপরে এই পার্ক নির্মিত করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে আরেকটা বসার জায়গা আছে, একদম প্রচুর কাপল ভাইবস, বুঝতে পারছো। আর এখানে একটু বসার জায়গা আছে। এখানে তাইলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে বসে খেলা করতে পারো। আর এখানে বাচ্চাদের কিছু খেলার জিনিসও আছে। আর ওটা রেস্টুরেন্ট এরিয়া বলতে পারো, যেটা দেখছো তোমার রেস্টুরেন্ট এরিয়া। এখানে একটা কাপল বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা ডিজাইন করার আছে, এখানে চাইলে তোমরা উপরে একটু ডিজাইন করে বসতে পারো, বা মানে খেলাধুলার একটা বলতে পারো। এবার আমি এটা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, রেস্টুরেন্টের দিকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। যাক, রেস্টুরেন্টে ঢুকছি না আমরা, ওইদিকে ওরও একটা পার্কের আরেকটা অংশ আছে, ওইদিকে এখন যাচ্ছি না। তবে প্রথমে আমরা এই দিক থেকে শুরু করছি। এখানে যেরকম খুব সুন্দরভাবে রাউন্ড করা হয়েছে, যাতে লতানো গাছগুলো খুব সুন্দরভাবে খেলতে পারে। এবারে এইখানে একটা আমি ফোয়ারার মতো জায়গাতে চলে এসেছি, যেরকম অনেকগুলো জায়গাতে সোনার বাংলার মতন বানানো হয়েছে। ফোয়ারা দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এখানে একটা খুব সুন্দরভাবে মানে মহিলা দাঁড়িয়ে আছে, দেখতেও পুরো একটু অ্যাট্রাকটিভ লাগছে, দেখতে পাচ্ছ। এখানে চাইলে তোমরা দোলনাতে বসে একটু গার্লফ্রেন্ড হোক বা পার্টনার হোক বা বন্ধু বান্ধবী হোক, একটু মজা নিতে পারো। যাই হোক, আমি একটু মজা নিয়ে নিই দোলনার। এবার একটু সামনের দিকে যাই। এখানে যেরকম সিঁড়ির মতো আছে, খুব সুন্দর বড় সড়ক করে করানো হয়েছে। এখানে আরেকটা আছে বসার জায়গা। এই পার্কের ভিউটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ, ন্যাচারাল ভাইব দিচ্ছে একদম। এখানে যেরকম একটা শিম্পাঞ্জি বানানো হয়েছে, আর এখন একটা হার্ট বানানো হয়েছে। তোমরা চাইলে তোমরা ওর মিডিল পজিশনে দাঁড়িয়ে একটা হার্টের মধ্যে খুব ভালো করে একটা ছবি তুলতে পারো। আর এটা হচ্ছে, এখানে চাইলে তোমরা অনেক কিছুরই রেস্টুরেন্টের অর্ডার দিতে পারো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া বলতে পারো। আর এটা হচ্ছে তার এরিয়া, ওখানে খেলাধুলার অনেক কিছু জায়গা আছে, স্পোর্টস এরিয়া। দুটো বাচ্চাদের জন্যই আছে, আর দুটো কাপলদের জন্যও আছে, দেখতে পাচ্ছ। ওটা একটা এরিয়া, ওটা একটা এরিয়া। যাই হোক, এবার আমি এখানে সামনের দিকে যাচ্ছি। এখানে যেরকম খুব সুন্দর একটা বসার জায়গা আছে, চাইলে তোমরা বন্ধু বান্ধবী বা পার্টনারকে নিয়ে বসে এখানে খাবার খেতে পারো। এটা হচ্ছে রিসেপশন, বা এখানে চাইলে তোমরা বুকিং করতে পারো যেটা খাবার খাবে। আর এই জায়গাগুলো মানে সুন্দর সিনারি, মানে ডিজাইনগুলো খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছে। আশেপাশের এরিয়াটাও সুন্দর, আর এখনকার যা পরিবেশ সেটা অনুযায়ী একটু পারফেক্ট ভাইবস দিচ্ছে। আর এটাকে
নর্মাল ফ্যামিলি পার্ক বলাও ভুল হবে, এটা কাপল পার্ক বলতে পারো, কাপল ফ্রেন্ডলি পার্ক। আর অনেক বড় সরু এরিয়া দেখতে পাচ্ছ। একটু সামনের দিকে যাচ্ছি, তোমাদের কয়েকজন কাপলকে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা কাপলের এরিয়া আছে, আর ওটাও একটা, এটাও একটা, আরও অনেকগুলো কাপলের এরিয়া আছে দেখতে পাচ্ছ, প্রচুর অনেক বড় সরু এরিয়া। আর এখানে একটা অনেক বড় সড়ো দোলনা বানানো হয়েছে, ওটাও একটা বড় সড়ো দোলনা দেখতে পাচ্ছ। এর মধ্যে মধ্যে পার্কের মিডিল পজিশনে অনেকগুলো বড় বড় দোলনা বানানো হয়েছে, প্রায় 2-3 বিঘার আশেপাশে বড় আছে এই পার্কটা, অনেক বড় সড়ো এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ, অনেক বড় সড়ো দোলনা একটা। এখন মনে হচ্ছে যেন আমরা আলাদা একটা যুগের মধ্যে ছিলাম। মানিকচকের বাসিন্দা হয়েও মানিকচকের একটা এত বড় পার্কের কথা মানে জানতামই না যে এত বড় পার্ক, মানে আমি ভাবতাম ছোটোখাটো একটা পার্ক হবে, তাই কখনো আসার ইন্টারেস্ট হয়নি। যাই হোক এইবার এখন আসার ইন্টারেস্ট হয়েছে। যাই হোক দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই লাভ মথুরাপুর। এখানে চাইলে তোমরা একটা খুব সুন্দর ছবি তোলার চেষ্টা করতে পারো। এখানে লেখা আছে AR স্মার্ট পার্ক। আর পার্কের যা আশেপাশে দেখছো ডিসেন, মানে সুন্দর সিনারিগুলো, এখানে চাইলে তোমরা ছবি তুলতে পারো। আর এখানে অনেক দাদারা আছে যারা ছবি তোলার চেষ্টা করছে। আর পার্কের মিডিল পজিশনে অনেক সুন্দরভাবে অনেক কিছু বানানোর চেষ্টা করা হয়েছে যাতে পার্কের আকর্ষণ বাড়ে খুব সুন্দরভাবে। আর এখানে চাইলে তোমরা একটু গার্লফ্রেন্ডকে বা পার্টনারকে বসতে পারো। এখানে যেরকম একটা চায়ের কেটলি বানানো হয়েছে, মানে চায়ের কেটলি বলতে চা কাপ প্লেট। আর ওখানে একটু ইন্ডিয়া গেটের মতন করে বানানো হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে যেরকম একটা জ্যান্ত ঘোড়াও আছে, সেই জ্যান্ত ঘোড়ার দিকেও তোমাদের আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ইন্ডিয়া গেট, আর এদিকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করা হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখতে পাচ্ছ প্রায় ইন্ডিয়া গেটের কপি একদম বলতে পারো, খুব সুন্দর লাগছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ টাঙানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আমাদের ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করা হয়েছে হাতে একটা গান দিয়ে। আর ইন্ডিয়া গেটের দেখালাম তোমাদের। এখানে চাইলে তোমরা ছবি তুলতে পারো, ভেবো না এটা কোনো সোলার টোলা দিয়ে তৈরি, এটা পুরোপুরি একদম ইট বা পাথর দিয়ে তৈরি, একদম খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার মানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এটা ওই সাইডেও আরও অনেক বড় পার্ক আছে, ওখানে দেখাচ্ছি তোমাদেরকে, ওটাও এখানে কাপলদের তোমরা চাইলে বসতে পারো। তারপর ওখানেও একটা বসতে পারো, বসার জায়গা আছে, প্রত্যেক জায়গাতে বসার জায়গা আছে। ওখানে একটা খুব সুন্দরভাবে নেতাজির বসার, মানে নেতাজির মূর্তি টাইপের বানানো হয়েছে, যেরকম নেতাজি মোড়বেলা একটা প্রচলিত ভালোই আছে দেখতে পাচ্ছ, নেতাজি বানানো হয়েছে। এবার আমরা এখানে একটা জিরাফ দেখতে পাচ্ছি, জিরাফটাও খুব অনেক বড় সড়ো জিরাফ বানানো হয়েছে। সত্যি বলতে আমাদের জানাই ছিল না যে মানিকচকে এরকম একটা পার্ক আছে প্রায় কয়েক বিঘার ওপরে। আমাদের একটা আইডিয়া ছিল যে ছোটখাটো পার্ক, কিন্তু এখন এই পার্কে এসে কি মনে হচ্ছে খুবই তোর ভালো লাগছে? হ্যাঁ শুধু ভালো লাগছে, মনে হচ্ছে না যে এত বড় একটা পার্ক, একটা আইডিয়া ছিল তোর যে এত বড় পার্ক হতে পারে, পার্ক আছে এখানে। হ্যাঁ সেটা তো বড় ব্যাপার। যাই হোক আমাদের মোটামুটি 50 টাকা ওসুল একটু মনেই হচ্ছে, তবে আমাদের বন্ধুকে নিয়ে এসে লাভ হবে না। এখানে তোমরা গার্লফ্রেন্ড বা ফ্যামিলিকে নিয়ে আসো ঘোরার জন্য, একটু আড্ডা মারার জন্য, তার জন্য ঠিক আছে, সব থেকে বেস্ট। চলো এবার আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, একটু দেখাও। এখানে যেরকম খুব সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, পুরো লম্বা চওড়া একদম জ্যান্ত ঘোড়া, ভেবো না যে কোনো কিছুর বানানো ঘোড়া। দেখতে পাচ্ছ ঘোড়াটা পুরো খুব সুন্দর ঘোড়া, যে বাঁধা আছে এই গাছের সঙ্গে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া। কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো না, ঘোড়াদের শুনেছি নাকি কামড়ে নেওয়ার একটা অভ্যাস থাকে। হ্যাঁ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া, চাইলে তোমরা কখনো ট্রাই করতে পারো বা এখানে আসতে পারো। আর আশা করি এই ঘোড়াতে বসিয়ে তোমাদের রাইড নেওয়ার একটা সুবিধা দিবে। কত টাকা লাগে সেটা ঠিক জানা নেই। এখানে যেরকম বাথরুম আছে, সব কিছুর ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট বাথরুম সব কিছুর। যাই হোক যেরকম বার রেস্টুরেন্ট আছে। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমি আরও অনেক সুন্দর ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি।